হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু আপডেট নিয়ে আলোচনা করব। তো মেনলি আইএসএল এর ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা হবে। তো এই সিজনে কোন দলে কোন প্লেয়ার আসছে সেগুলো নিয়ে আমরা আর কি আলোচনা করে নেব। তো প্রথমে আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যালবার্টো নগুয়েরা। তো তোমরা এনাকে সবাই চেনো, যিনি বেঙ্গালুরু এফসিতে এই মুহূর্তে বর্তমানে আছেন। তো গতবারের সিজনে তিনি বেঙ্গালুরু এফসিতে সাইন করেছিলেন এবং তিনি হচ্ছেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার। তো তিনি এফসি গতেও খেলেছিলেন, এমনকি মুম্বাই সিটি এফসিতেও খেলেছিলেন এবং এবারে বেঙ্গালুরু এফসিতেও তিনি ভালো পারফরমেন্স দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যা খবর শোনা যাচ্ছে, হয়তো এই প্লেয়ারটিকে হয়তো বেঙ্গালুরু এফসি ছেড়ে দিতে পারে। তার জন্যই কলকাতারই আরও এক ক্লাব ইস্ট বেঙ্গল এফসি, তারা কিন্তু এই প্লেয়ারটিকে কিন্তু নেয়ার জন্য ঝাঁপিয়ে আছে। মোটামুটি এখন 50% চান্স আছে এই প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গলে নেওয়ার জন্য। এখনও কিছু কনফার্ম নয় বা কিছু ডিল তৈরি হয়নি, জাস্ট অফার করেছে, তাই জন্যই বলা হচ্ছে। বাট তিনি হয়তো চাইলে পরে বেঙ্গালুরু এফসির সাথে আবার এক্সটেনশন করে নিতে পারেন কন্ট্রাক্ট, কিছুই বলা যাচ্ছে না। বাট এই মুহূর্তে যেটুকু দেখা যাচ্ছে যে অ্যালবার্টো নগুয়েরা হয়তো ইস্ট বেঙ্গলের জার্সিতে হয়তো আসতে পারে, তার 50% চান্স আমি বলতে পারি। নেক্সট আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জনি কাউকো। তো জনি কাউকোকে তোমরা সবাই চেনো, যিনি একজন মাঝমাঠের জাদুকর, যার অবদান মোহনবাগানের জন্য অনেক আছে। মোহনবাগানকে অনেক টুর্নামেন্ট জেতানোর জন্য, অনেক ম্যাচ জেতার জন্য কিন্তু এই জনি কাউকো নামের এই মিডফিল্ডারকে কিন্তু আমরা সবাই জানি যে ইনি কত বড় মাপের একজন মিডফিল্ডার, যিনি ফিনল্যান্ড থেকে এসেছিলেন ইউরো কাপে। তো এই মুহূর্তে তিনি আই লিগের ইন্টারকাশি ক্লাবে আছেন। এবার ইন্টারকাশি আর চার্চিলস ব্রাদার্সের মধ্যে তো তোমরা সবাই জানো একটা ঝামেলা তো হয়েছেই, কারণ তাদের মধ্যে এখনও ডিসপিউট আছে। এমনকি চার্চিলস ব্রাদার একে এবছর আই লিগের চ্যাম্পিয়ন বলাও হয়েছে, এমনকি যে আই লিগে চ্যাম্পিয়ন হবে সেই অ্যাকচুয়ালি পরের সিজনে আইএসএলে প্রমোট হবে। তো এদিকে ইন্টারকাশিও নিজেদেরকে মনে করছে চ্যাম্পিয়ন, ওদিকে পয়েন্ট টেবিলের অনুসারে এমনকি কিছুদিন আগে যে ভার্ডিক্ট বেরিয়েছিল সেখান থেকেও কিন্তু জানা গেছে যে চার্চিল ব্রাদার্সকেই তারা চ্যাম্পিয়ন করেছে। কিন্তু তারপরেও ইন্টারকাশি এটাকে আবার অ্যাপিল করেছে এর থেকেও হায়ার কোর্টে। তো সেখান থেকে কি রায় বেরোবে সেটাও দেখার বিষয়। সেখান থেকে যদি রায় যদি অন্য কিছু ফেভারে যায়, তাহলে সেটার ফলাফল অন্যদিকেই যাচ্ছে। হয় চার্চিলস ব্রাদার্সকেই বলবে, মানে তাদের রায়টা কি একই রাখবে, বা হয়তো ইন্টারকাশিকেও দিতে পারে। বাট বলা যাচ্ছে না, হয়তো চার্চিলস ব্রাদারকেই হয়তো রাখতে পারে। তো যেই থাকুক না কেন, এর সাথে জনি কাউকুর যে সম্পর্কটা ট্রান্সফারে, তো জনি কাউকে কিন্তু এই মুহূর্তে অনেক রকম ক্লাব কিন্তু অফার করছে। প্রায় আইএসএলেরও অনেক ক্লাব অফার করছে, হায়দ্রাবাদ এফসিও নাকি শুনেছি অফার করেছিল। আর এদিকে চার্চিলস ব্রাদার্সেও হয়তো চলে যেতে পারে, কিন্তু ইন্টারকাশিতেও থেকে যেতে পারে। সেটা একটাই কারণে, হয়তো যদি ইন্টারকাশি যদি এবছরের মানে যদি ফেভারটা ইন্টারকাশির দিকে যদি যায় রায়তে, তাহলে হয়তো জনি কাউকে ইন্টারকাশিতেও থেকে গিয়ে ইন্টারকাশির হয়ে আইএসএল খেলতে পারে। আর নয়তো সে চার্চিলস ব্রাদার থেকেও অফার পাচ্ছে শুনলাম, তো তে হয়তো চার্চিলস ব্রাদার্সেও চলে যেতে পারে। এছাড়া অন্যরকম আইএসএল এর ক্লাবেও যেতে পারে, কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে জনি কাউকোর অন্য কোথায় কোথায় অফার আছে। বাট হয়তো ইন্টারকাশি তিনি ছাড়তে পারেন, এরকম কিছু আর কি খবর আর কি মোটামুটি শোনা যাচ্ছে। বাট এখনও কোনো কিছু কনফার্ম নয়, এখন সব কিছুই রিমর্সে আছে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো সেটা হলো ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়েই হবে। তো ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে আরও একটি প্লেয়ারকে আর কি তারা অফার করেছে, হয়তো তিনি আসতে পারেন, যার নাম হচ্ছে মোহাম্মদ রশিদ। এই মোহাম্মদ রশিদ হচ্ছেন একজন প্যালেস্টাইনের ফুটবলার। তো ইনি মোটামুটি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেই খেলেন, বা ডিফেন্ডারের কাজও হিসেবে কাজ করে দেন। তো ইনি এই প্যালেস্টাইনের 29 বছরের ডিফেন্সিভ মিডফিল্ডারকে কিন্তু টার্গেট করেছে। মোটামুটি 60% চান্স আছে হয়তো ইস্ট বেঙ্গলে আসতে পারে। বাট দেখা যাক তারা কত দূর নিয়ে যেতে পারে এই ডিলটাকে। যদি আনে তো একটা ভালো সাইনিং হবে মোটামুটি। তো এই মোহাম্মদ রশিদ হয়তো ইস্ট বেঙ্গলে আসতে পারে। তো এই ছিল আজকের আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।